নগদে ভুলে কিংবা ভুল নাম্বারে যে কোনো টাকা যদি আপনি পাঠিয়ে দেন সেটা কিভাবে ব্যাক করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে এই ভিডিওটা শুরু করা যাক। নিয়মিত একটা ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য ফলো করে রাখতে পারেন, যা আপনার অনেক কাজে দিবে। সো গাইস, নগদে ভুল নাম্বারে টাকা পাঠালে আপনাদের সেলফিন অ্যাপসটাকে লাগবে। সেলফিন অ্যাপসটা আপনারা কোথায় পাবেন ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দিব। দেন আপনারা এখান থেকে ফান্ড ট্রান্সফার অপশনে ক্লিক করে দিবেন। দেন একটা স্ক্রল করবেন, স্ক্রল করার পর এখান থেকে নগদের এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর এখানে নগদ নাম্বার, এখানে গিয়ে আপনি যে ভুল নাম্বারে টাকাটা পাঠাচ্ছেন সেই নাম্বারটা এই জায়গায় দিয়ে দিবেন। সো আমি দিয়ে দিচ্ছি। দেখেন আমি নাম্বারটা দিয়ে দিলাম, দেন নেক্সট ক্লিক করে দিলাম। এবার এখানে দেখেন দি অ্যাকাউন্ট নো ইজ নট রেজিস্টার, তার মানে এই নাম্বারে নগদ অ্যাকাউন্ট খোলা নেই। দেখেন আমি আরেকটা নাম্বার দিচ্ছি। দেখেন এখানে আমি আরেকটা নাম্বার দিলাম, দেন নেক্সট ক্লিক করে দিলাম। এবং দেখেন এটা কিন্তু এসে গেছে। দেখেন আমার অ্যাকাউন্টের নামটিও এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে। এটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন ওই নাম্বারে নগদ অ্যাকাউন্ট খোলা আছে কিনা। এখানে মজার বিষয় হচ্ছে, যদি ওই নাম্বারে নগদ অ্যাকাউন্ট খোলা না থাকে, নগদ থেকে 72 ঘন্টার মধ্যে অটোমেটিকলি টাকাটা আপনার কাছে চলে আসবে। আপনি যে বাতিল করবেন সেই অপশনটা কিন্তু নাই। যদি ভুল নাম্বারে টাকা পাঠান সেই ক্ষেত্রে 72 ঘন্টার মধ্যে অটোমেটিকলি টাকাটা আপনার কাছে চলে আসবে। সেক্ষেত্রে আপনি ওই ব্যক্তিকে কল দিবেন না, কল দিলে কিন্তু সে নগদ অ্যাকাউন্ট খুলে টাকাটা উইথড্র করে ফেলবে। আর যে নাম্বারে নগদ অ্যাকাউন্ট খোলা আছে ওরকম হলে সাথে সাথে আপনারা নগদের কাস্টমার কেয়ারে কথা বলবেন, বিস্তারিত ইনফরমেশন দিবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি টাকাটি ব্যাক করতে পারবেন। সো সেলফিন অ্যাপসটা পাওয়ার জন্য আপনাদের ইসলাম ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা সেলফিন অ্যাপসটা পাবেন। যাদের ইসলাম ব্যাংকের অ্যাকাউন্ট আছে তাদের সাথে কিন্তু আপনারা যোগাযোগ করে সেলফিন অ্যাপসটার মাধ্যমে আপনারা ওই নাম্বারে নগদ অ্যাকাউন্ট খোলা আছে কিনা যাচাই বাছাই করতে পারবেন, অথবা আপনার থাকলে আপনি যাচাই বাছাই করতে পারবেন। দ্যাটস ইট।